সবার বাড়িতে কারেন্ট আছে, শুধু আমার বাড়িতেই নেই। টাকার অভাবে তো নিতেই পারলাম না। মাইরি, টাকা নেই তাতে কি হয়েছে, বুদ্ধি তো আছে। সবাই টাকা দিয়ে কারেন্ট চালাবে আর আমি চুরি করে বিনা টাকায় কারেন্ট চালাবো। মাইরি, কি বুদ্ধি আমার। দিলরুবা দিলরুবা, ও আঁখো মে দিলরুবা। ওগো, লাইটের পাওয়ার হঠাৎ কমে গেল কেন গো? মনে হয় ট্রান্সমিটারে সমস্যা হয়েছে। ও চলো তো বাইরে গিয়ে দেখি। আরে টিভি অফ হলো কেন? আর লাইট এমন কাঁপছে কেন? চলো তো বাইরে গিয়ে দেখি, তারটা ছিল নাকি? ও তার মানে তুই ফোড়ার উপর বিষ ফোড়া। তুই আমাদের আড়ালে বিদ্যুৎ চুরি করছিস। ভালোই তো শিয়ানা তুই। এই বিদ্যুৎ চোরকে ধরো সবাই। আমরা টাকা দিয়ে কারেন্টের বিল দিব আর এই ব্যাটা সুযোগ নিবে, তা তো হবে না। এই রে, কেলো করেছে। এই শালা বদমাশ চোর, নিচে নাম, আজ তোর পাছা ফাটাবো। আমাকে কেউ ধরতে পারবে না। আমি হলাম 7 চালাকের 1 চালাক মিসকে পণ্ডিত। তবে রে দাঁড়া। ওরে বাবা রে, গেলাম রে। ওরে বাবা, বেশ হয়েছে, শালার বেটা যেমন কারেন্ট চুরি করতে এসেছিল তেমনি কারেন্টে শক করে মরেছে। চুরি করার ফল পেয়েছে। আমি ফিরে এসেছি। গ্রামবাসী, তোদের জন্য আমি কারেন্ট শক খেয়ে মরেছি। এবার দেখবি তোদের গ্রামের সব কারেন্ট আমি খেয়ে ফেলবো। তোরা অন্ধকারে থাকবি, শুধুই অন্ধকার। অ্যাপেল মানে আপেল, বি ফর বল, বল মানে বল, সি ফর ক্যাট, ক্যাট মানে বিড়াল। মা, কারেন্ট চলে গেছে, তাড়াতাড়ি এসো। অন্ধকারে আমার ভয় করছে মা। ও মা, এসো এসো। ধুর, অসময়ে আবার কারেন্টটা গেল। আসছি, দাঁড়া, ভয় পাসনি। অ্যাপেল মানে আপেল। কি আনন্দ আকাশে বাতাসে। এই শীতে কারেন্ট খেয়ে শরীর কেমন 500 ডিগ্রি ভোল্টেজে হট হয়ে গেল। কি যে আনন্দ হচ্ছে আমার। লা 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 লা। ঘুমাও ঘুমাও বাঘ মামা, বেশি করে ঘুমাও। আরে ঘরে এমন কিসের শব্দ আর আলো কিসের? ওরে বাবা রে! আহা, ভয় পেও না বউ। কারেন্টের বাল্বটা শুধু বাস্ট হয়েছে। মনে হয় তারের কোনো সমস্যা হয়েছে। কাল একবার বিদ্যুৎ অফিসে খবর পাঠাতে হবে। একে মিটারের তার কাটা, তার মানে ওই বিদ্যুৎ অফিসের কেউ এসে তার কেটেছে। আমার তো কোনো বকেয়া বিল নেই, ও কারণে লাইন কাটা। আজ সারাদিন দেখাবো মজা। কিরে রূপা, তোরও লাইনের সমস্যা হয়েছে নাকি? কাল রাতে আমারও একই সমস্যা হয়েছে।
কারেন্ট ছাড়া চলা যায় নাকি? চলো বিদ্যুৎ অফিসে যাই। হ্যাঁ হ্যাঁ, চলো চলো। দেখুন, আপনারা শান্ত হন। আপনাদের কোথাও মনে হয় ভুল হচ্ছে। আমরা অকারণে কেন লাইন কাটবো? আর আপনাদের তো বিল পরিশোধ আছে। আমরা লাইন কাটার আগে মাইকিং করে জানিয়ে দেই। হয়েছে, এবার ন্যাকামি ছাড়ুন, জলদি চলুন, লাইন ঠিক করবেন। বিল তো আর মুখ দেখে দিব না। আচ্ছা, আমি গাড়ি পাঠাচ্ছি। এই বিচকে, গাড়ি বের কর তো। লাইন ঠিক করে কোনো লাভ হবে না, সব কারেন্ট তো আমার পেটেই যাবে। আহা, গরম গরম কারেন্ট ভোল্টেজ খেতে কি যে স্বাদ। যেদিকে যাচ্ছে ওইদিকে 420 ভোল্টেজে যাচ্ছে। আরে আরে, হঠাৎ করে এমন কি হলো? কারেন্টের বাল্ব একদিকে ঝুলে আছে আর অন্যদিকে ফ্যান। না, বিদ্যুৎ অফিসে ফোন দেই। হ্যালো, পল্লী বিদ্যুতের অফিসার বলছেন? হ্যাঁ, বলুন বলুন, কি সমস্যা? স্যার, শিমুলতলি গ্রামে একবার আসুন, আমার ঘরের লাইন হঠাৎ কেটে গেছে। ওকে, আসছি। এই এই, কে 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 ওখানে? কে রে? তোর কারেন্টটা এই সময় যেতে হয়? दिल मेरा जैसे कोई डिश एंटीना था, फ्री का भी कोई चैनल चलता नहीं, सिग्नल नहीं। अरे अल्लाह, मेरे लिए कनेक्शन फेल हो गया। टीवी नहीं चलता, बाती नहीं चलता ना। এভাবে অল্প অল্প কারেন্ট খেয়ে হচ্ছে না, এতে পরিশ্রম হচ্ছে। আমাকে কম পরিশ্রমে বেশি ভোল্টেজ পেতে হবে। হাই হাই, এটা তো মিসকে। ওরে বাবা রে, কই গো সবাই, কই? দেখো দেখো, মিসকে কেমন কারেন্ট খাচ্ছে। কই গো? কিরে, কেমন মজা! তোদের গ্রামের সব কারেন্ট ভোল্টেজ আমি খেয়ে ফেলবো। তোরা সারা জীবন অন্ধকারে থাকবি আর পচে মরবি। দেখ মিচকে, তুই কিন্তু ঠিক করছিস না। চলে যা বলছি এখান থেকে। মরে গেছিস, নেটা চুকে গেছে। এবার আমাদের শান্তিতে থাকতে দে। মরেছি তো তোদের জন্য, তোদেরকে কি করে শান্তিতে থাকতে দেই বল? এভাবে হবে না বাঘ মামা, তান্ত্রিক বাবাকে ডাকতে হবে। হক মাওলা, এই বেটা ভূত, পালা বলছি, পালা, নইলে তোর খবর আছে। পালা বলছি। আমাকে এত সহজে তাড়াতে পারবি না রে। এতদিন কারেন্ট খেয়ে আমার শরীরের ভোল্টেজ বেড়ে গেছে রে। আমার শক্তির সাথে কেউ পারবি না। তান্ত্রিক বেটা, তুইও পারবি না। যা, ভাগ এখান থেকে। তোর এত বড় সাহস, তুই আমাকে হুমকি দিস? তবেও আমিও ছাড়ছি না। ওরে বাবারে, গেলুম রে। কেমন মজা!
কারেন্ট শক খা। এই রে, এদের বাঁচাতে হবে। ওরে হারামজাদা ভূত রে, তোকে আমি ছাড়বো না। দেখি তুই কি করতে পারিস, কর দেখি কত ক্ষমতা তোর। আমিও দেখবো কারেন্ট বিজকে কেমন করে তারাস। ওলালা ওলালা, শোনান না শোনান না, লা 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 লা। তাহলে দেখ, ছু মন্তর ছু, কালা শিয়ালের গু। যা যা, ওই বেটা ভূতকে ধর, যা। এই রে, কেলো হয়েছে। ওরে মিসকে, পালা বাপ পালা। ওরে বাবা রে, এ তো মারাত্মক কারেন্ট ভোল্টেজ, একেবারে 50,000। ওরে বাপু, গেলুম রে। ও বেশ হয়েছে, শালার বেটা কারেন্ট খাবি তাই না? খা এবার, কারেন্ট খা, ইচ্ছে মতো খা। এতদিনে কারেন্ট খাওয়া মিজকে সাজা হলো, ওর জন্য অনেক কারেন্ট অপচয় হয়েছে। হ্যালো অফিসার, আমাদের ট্রান্সমিটারের লাইন কেটে গেছে, জলদি আসুন, পুরো গ্রাম একেবারে অন্ধকার। আর নয় হতাশা, আর নয় সমস্যা। আমাদের শিয়ালপাড়া গ্রামে হাজির হয়েছেন বাংলাদেশের বিখ্যাত কবিরাজ মিসকে শিয়াল, যিনি বাংলাদেশের বিখ্যাত আর ডিজিটাল ইউনিভার্সিটি থেকে পিএইচডি ভাবে কবিরাজি পাশ করেছে। তাই আর দেরি না করে যে যার সমস্যা নিয়ে চলে আসুন আমাদের কবিরাজের কাছে। স্থান শিয়ালুর মোড় বটতলা, স্থান শিয়ালুর মোড় বটতলা। সুখবর সুখবর সুখবর। বাবা, বিখ্যাত কবিরাজ? হ্যাঁ, ইনি পারবে আমার সমস্যার সমাধান দিতে। কবিরাজ মশাই, কবিরাজ মশাই, শুনছেন? হোম বলে বৎস, কি সমস্যা তোর? কবিরাজ বাবার কাছে বল। হ্যাঁ হ্যাঁ বৎস, তোর 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 কি 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 সমস্যা? হ্যাঁ, আপনার কি কি সমস্যা সেটা কবিরাজ মশাইকে খুলে বলুন, ঝটপট পটপট সমাধান পেয়ে যাবেন। বলছি কবিরাজ মশাই, আমার স্বামী আমাকে একটু ভালোবাসেনি, সারাক্ষণ উদাসীন থাকে, একটু প্রেমের কথা বলেনি আমাকে। দয়া করে এমন কিছু করুন না যাতে করে ও আমাকে অনেক ভালোবাসে। নো 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 সমস্যা, নো 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 টেনশন। জিং 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 ওয়া কাং জিং জি, বি জাং ওয়া জি জাং গো গো জিং জাং। নে 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 তা 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 তা। এই, থামুন তো, এসব কি কথা বলছেন? আমি তো আগামাতে কিছু বুঝতে পারছি নি, খালি তো 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 তা 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 এসব করেই যাচ্ছে। কবিরাজ কি তোতলা নাকি? এই চুপ, একদম চুপ। আপনি না জেনে না শুনে কবিরাজ মশাইকে অপমান করবেন না। আরে এই কবিরাজ এমন বিখ্যাত যে কবিরাজের সাথে সাথে তোতলাতেও পিএইচডি করেছে। যে কেউ কি আর তোতলামো পদবি পায় বলুন? তোতলা হলো এক বিখ্যাত অর্জন, এটা সবার ভাগ্যে হয় না, বুঝেছেন? ও তাই বলুন, তোতলা তাহলে বিখ্যাত পদবী? আসলে আমি মুখ্য সূক্ষ্ম তো, অত কিছু বুঝিনি। কবিরাজ মশাই, আপনি বলুন বলুন। এই তা 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 তাবিজ তোর 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 স্বামীর বালিশের নিচে রেখে দিবি বৎস। তবে হ্যাঁ, তার আগে গোবর জল দিয়ে স্নান করবি। যা যা, চলে যা। ঠিক আছে কবিরাজ মশাই। কবিরাজ মশাই, পেট ব্যথা, গেলাম গো বাবা গো, ঔষধ দেন বাবা, ঔষধ দেন। কি বললেন? আরে বোকা, কবিরাজ মশাই বসতে বলেছে। বসেন বসেন, বসে যান, কবিরাজ মশাইয়ের কাছে বসে যান, সেবা নেন। কতদিন থেকে এই সমস্যা? এই গত এক সপ্তাহ 4 দিন 12 ঘন্টা 47 মিনিট 3 সেকেন্ড ধরে কিছুতেই কমছে না, একেবারে কষা। পেটে গুড়গুড় করে টয়লেটে যাই, কিন্তু পিছন দিয়ে কিছুই বেরোয় না। কবিরাজ মশাই গো,
কিছু একটা করুন। বুদেতি তোর 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 পি 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 পি। আরে ধুর শালা, এ কোন তোতলার কাছে আসলাম? এ তো নিজেই তোতলা রোগে আক্রান্ত। না না, আমি গেলাম, তোর চিকিৎসা আমার লাগবে না। আরে ভাই যাস না, কবিরাজ মশাই তোতলা না, আসলে উনি তোতলা ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করেছে, তাই একটু তোতো করে, কিন্তু দারুণ চিকিৎসা দেয়। কবিরাজ মশাই আমি বুঝেছি, এই ব্যাটার পিছন টাইট, তাই তো ঢিল করতে হবে। ওরে বাবা রে, এই শালার বেটারা কি করছিস? করছিসটা কি? ছাড় ছাড়। হ্যাঁ চুপ করে থাক, চুপ করে থাক, দেখছিস না কবিরাজ মশাই কাজ করছে, রেগে গেলে কিন্তু বাস পিছন থেকে সামনে চলে আসবে। ওরে বাবা রে, আমার পিছন গেল রে। এই দাঁড়া দাঁড়া, টাকা দিয়ে যা। এই এই তুমি আর শিয়ালিনীর সাথে কি করছো? হ্যাঁ, বেরিয়ে এসো বলছি। না না আমি যাব না, আমি এই মিষ্টি শিয়ালিনীকে ভালোবাসি, আমি ওর সাথেই থাকবো। থাকবি মানে? আমি তোর বউ, তুই আমার সাথে থাকবি, আমাকে ভালোবাসবি, আর তা না করে অন্যের বউয়ের সাথে পরকীয়া করছিস। চল বাড়ি চল। না না আমি যাব না। ও বাবা রে, সারার বেটা কবিরাজের কাছে দাবি চাইলুম আমার স্বামী যেন আমাকে ভালোবাসে, আর তা তো নয়, উল্টো পরকীয়া করছে। ওই বেটাকে একবার পাই, তারপর হবে। কবিরাজ মশাই, এই নতুন গ্রামে এসে দেখছি ভালোই লাভ হয়েছে। লা 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 লাভ তো 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 তো। এই চুপ করুন তো, আপনার এই তোতলামোর জন্য বেশি লাভ হয় না, তো করতেই তো শেষ, আমি না থাকলে তো কবেই লাথি কুড়ি খেয়ে পালাতেন। এ এ এই চু 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 চু। হ্যাঁ চুপ করেছি, ওই যে কাস্টমার আসছে, বলছি এবার একটু তোতো না করে অন্য স্টাইলে মারবেন। কবিরাজ মশাই দেখুন না আমার ছাগলটার কি হয়েছে, খাওয়ার রুচি একদম নেই। নো 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 প্রবলেম। আই ভাব 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 ভালো করিং। এই যা 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 ঘা 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 ঘাসান্ত চিন্তা করবেন না। ওয়ানলি ওয়ান্ডার সলিউশন। হয়ে গেছে, এবার টাকা দিন, আপনার ছাগলের আর কোনোদিন খিদে রাখবে না। ওকি আমার ছাগল চোখ বন্ধ করে আছে কেন? নিঃশ্বাসও তো নেয় না, মরে গেছে নাকি? আরে আরে নো 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 প্রবলেম, মরে গেছে তাতে কি, এই একটু পরে আবার ঠিক হয়ে যাবে। ওরে শালার বেটা বাটপার, কেউ মরে গেলে বুঝি আবার ফিরে আসে? কবিরাজ মশাই পালান পালান, ছাগল মরে গেছে। এই দাঁড়া দাঁড়া দাঁড়া, আমার ছাগলটাকে মেরে ফেলে পালাচ্ছিস কোথায়? জরিমানা দিয়ে যা, দিয়ে যা। বাপরে বাপ, বড় জোর বেঁচে গেছি। আচ্ছা কবিরাজ মশাই, আপনি কি আদৌ কবিরাজি পাশ করেছেন? আমার তো মনে হচ্ছে না, এতে আমার সন্দেহ আছে, কি সব ভুলভাল কাজ করছেন। আলে আমি তো এই করছিস, নিচে নাম, আর তোকে জায়গা পিটা করবো। পরকীয়া করে তাবিজ দিয়েছিস আমার, তাই নে? হ্যাঁ নাম বলছি না। ওরে বাবা রে, Run. কবিরাজ মশাই আমাকে বাঁচান, আমার পেটে ভীষণ গ্যাস হয়েছে কবিরাজ মশাই, খালি ভাত বের হয়। কি গন্ধ রে বাবা, তোর ডায়ালাইসিস করতে হবে। ইয়েস ওয়ার্ল্ড গ্যাস বাবা বাইরে বের করিং এন্ড নিউ গ্যাস ভিতরে গোয়িং। এই ধল টাকাটা না দিয়ে উড়ে গেল রে। ওরে বাবা রে বাবা,
কোনো রকম বেঁচে গেলাম। ওই শালারা কোথায় রে? আজকে কবিরাজিগিরি করাচ্ছি তোদের, দাঁড়া। কবিরাজ মশাই, কবিরাজ মশাই, দেখুন না, দেখুন না আমার মেয়ের কি হয়েছে। সারাক্ষণ এমন পাগলামো করে। এই এই লুক লুক এই যে আমার দিকে হিম টিম লাল লাল লাট্টি কাক কাক কালটি কুলু কুলু আয় আয় চিং উচাং চিং চুংকা চাং চুং চিং চাং চুং। কিরে তোতলা, আমার নাম নীলি কেন রে? আমি চলে এসেছি। ইরে মাইরি, না 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 না, আমি তোকে ডাকিনি। যা 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 চট একদম চুপ। আমি স্পষ্ট শুনেছি তুই আমার নাম লালজি বলে ডেকেছিস। চলে যাব, তবে একা না। আজ মজা করে তাজা শিয়ালের মাংস খাবো। আরে আরে আমার মেয়ে, এই পেতনি দাঁড়া। কবিরাজ মশাই, ও কবিরাজ মশাই, আমাকে বাঁচান। ভব 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 বলে বৎস কি 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 হয়েছে? বলছি আমার মাথা ব্যথা, পা ব্যথা, বুকে ব্যথা। ইস, আমাকে বাঁচান। তুই চিন্তা কলিস না 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 না। এই তোরা করছিস কি? থাম, আমাকে মারবি নাকি? থাম। এমনি আমার শরীর ব্যথা, আমার ব্যথা দিস না, আর ব্যথা দিস না রে। আপনি বুদ্ধি জানেন না? ব্যথার মধ্যে ব্যথা দিলে ব্যথা ভালো হয়। এটা হলো কবিরাজের মূল মন্ত্র। মায়া লাগায়া গেল গো আমার মুন্সি কারিগর। ও জাদু জানে রে, ওহিনা কালা চান্দে। কবিরাজ মশাই, ওই যে একজন আসছে, ঠিকঠাক ভাবে এবার কবিরাজিগিরি করবেন। আপনার ভুলভাল চিকিৎসার জন্য দুদিন ধরে কোনো টাকা পকেটে ঢোকেনি। আর যদি উল্টাপাল্টা কিছু করেন, আমি কিন্তু চলে যাব। পেদানি খেতে পারবো না বাপু। কবিরাজ মশাই, আমার যে সর্বনাশ হয়ে গেছে। ঠিক আছে, ঠিক আছে, কেঁদো না তুমি, খুলে বলো। বাবা, আমার সমস্যা হলো এইটাই, আমি বিছানায় হিসু করি, যার জন্য গ্রামের সবাই আমাকে অবয়া বলে। বাবা, আমাকে এই কলঙ্কের দাগ থেকে মুক্ত করুন বাবা। তুই চিন্তা করিস না বৎস, আমি তোকে সুস্থ করে তুলবো। তুই অপয়া থেকে এই চুপ, শুরু কর। আরে এসব কি করছেন কবিরাজ মশাই? ওগো, কে কোথায় আছিও? আমাকে বাঁচাও। এই কবিরাজ আমাকে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিল। বাঁচাও। এই শালা কবিরাজ, তুই ওই মেয়েটাকে জাল দিচ্ছিস কেন রে? কেন আবার? শরীরে অপয়ার দাগ লেগেছে, তাই ঘষে তুলে দিচ্ছি। দেখছেন আমি কত ভালো। চুপ। কবিরাজের কোয়া উচ্চারণ করতে পারিনি, সে আবার কবিরাজ। তোতলা কোথাকার। সবাই শোনো, এটা একটা বন্ড কবিরাজ, পাগল কবিরাজ। এই সাবধান, একদম কবিরাজ মশাইকে খারাপ কথা বলবেন না। উনি কত ভালো জানেন, আপনাদের কত উপকার করেছে। উপকার না চাই, যবে থেকে এসেছে এই তোতলা কবিরাজ, তবে থেকে আমাদের গ্রামে কারো না কারো ক্ষতি হচ্ছে। হ্যাঁ সত্যি, এই ভণ্ডকে শাস্তি দেয়া হোক। এই ভণ্ড কবিরাজের জন্য আমার মেয়েটাকে পেতনি তুলে নিয়ে গেছে। এই শালাকে শাস্তি দাও। ওরে বাবারে, সবাই দেখি খেপেছে। না আর থাকা যাবে না। ইরে মাইরি, তুই পালাচ্ছিস কোথায়? দাঁড়া। ওলে বাবালে, আমার পিছন গেল রে।
রাজা, এতদিন ভণ্ডামি করে আমাদের জ্বালিয়েছিস, এবার তুই জ্বলে পুড়ে মর। আমাদের আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু।